সাধারণকালের চতুস্ত্রিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থের আরম্ভ। 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6 এবং 8 থেকে 20। ব্যাবিলনের অন্যান্য রাজকর্মচারীর চেয়ে দানিয়েল ও তার 3 জন সঙ্গী প্রজ্ঞা ও বুদ্ধি বিচারের দিক থেকে 10 গুণ শ্রেয়। জুদার রাজা জেহোয়াকিমের রাজত্বকালের 3য় বছরে ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার এসে জেরুসালেমের অবরোধ করলেন। প্রভু তখন জুদার রাজা জেহোয়াকিমকে তার হাতে তুলে দিলেন, আর সেই সঙ্গে তুলে দিলেন নিজের মন্দিরের কিছু জিনিসপত্র। নেবুকাদনেজার তখন সেগুলি নিয়ে গেলেন সিনার দেশে তার নিজের দেব মন্দিরে। সেখানে তিনি ওই সব জিনিসপত্র রেখে দিলেন তার দেব মন্দিরের ধনাগারে। রাজা তার পদস্থ কর্মচারীদের প্রধান আসপেনাজকে হুকুম দিলেন, ইসরায়েলীয়দের মধ্য থেকে তিনি যেন রাজবংশের বা অভিজাত বংশের কয়েকজন যুবককে বেছে নিয়ে আসেন। তাদের যেন কোনো শারীরিক খুঁত না থাকে, তারা যেন সুদর্শন হয়, যেন প্রজ্ঞার সকল ক্ষেত্রে পারদর্শী হয়, যেন জ্ঞানী বিদ্বান হয়, তীক্ষ্ণ বুদ্ধির মানুষ হয়, রাজপ্রাসাদে কাজ করার যেন যোগ্যই হয়। আসপেনাজ নিজেই তাদের কালদীয় সাহিত্য ও ভাষা পড়াবেন। রাজা এও স্থির করলেন যে রাজার টেবিলে পরিবেশিত খাবার ও সুরা থেকেই প্রতিদিনের খোরাক তাদের দেওয়া হবে। তাদের শিক্ষা দীক্ষা 3 বছর ধরেই চলবে। তারপর তাদের রাজার কাজে যোগ দিতে হবে। মনোনীত যুবকদের মধ্যে ছিলেন জুদা গোষ্ঠীর কয়েকজন, দানিয়েল, হানানিয়া, মিসায়েল ও আজারিয়া। দানিয়েল মনে মনে স্থির করলেন যে তিনি রাজার টেবিলে পরিবেশিত খাবার ও সুরা খেয়ে কিছুতেই নিজেকে অশুচি করবেন না। তিনি রাজকর্মচারীদের প্রধানের কাছে অনুরোধ জানালেন তিনি যেন তাকে ওইভাবে অশুচি হতে না দেন। ঈশ্বর তখন রাজকর্মচারীদের ওই প্রধানের অন্তরে দানিয়েলের প্রতি মায়া মমতা জাগিয়ে তুললেন। কিন্তু তিনি দানিয়েলকে বললেন, প্রভু মহারাজকে আমার বড্ড ভয় করে। তিনিই তো তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক করে দিয়েছেন। যদি তিনি দেখতে পান তোমাদের সমবয়সী যুবকদের তুলনায় তোমাদের মুখের চেহারা শুকনো লাগছে, তাহলে তোমাদেরই জন্যে রাজার হাতে আমার মাথাটি যেতে পারে। রাজকর্মচারীদের প্রধান যে প্রহরীর হাতে দানিয়েল, হানানিয়া, মিসায়েল ও আজারিয়ার ভার তুলে দিয়েছিলেন, তাকে দানিয়েল তখন বললেন, দয়া করে 10 দিনের জন্য আপনার এই অধীনদের পরীক্ষা করে দেখুন। এই কদিন আমাদের যেন শুধু শাক সবজি আর জলই খেতে দেওয়া হয়। তারপর আপনি তুলনা করে দেখবেন আমাদের চেহারাটা কেমন হয়েছে, আর যে যুবকেরা রাজার টেবিলে পরিবেশিত খাবার খেয়েছে তাদের চেহারাটাই বা কেমন হয়েছে। তখন আপনি যা দেখতে পাবেন সেই মতোই আমাদের ব্যাপারে যা করার করবেন। প্রহরী এই প্রস্তাবে রাজি হলো। 10 দিন ধরেই সে তাদের ওইভাবে পরীক্ষা করে দেখল। সেই 10 দিনের শেষে দেখা গেল যে যুবকেরা রাজার টেবিলে পরিবেশিত খাবার খেয়েছে তাদের চেয়ে তাদের চেহারা ভালো হয়েছে, নধর স্বাস্থ্যবানই হয়েছে। তাই তাদের জন্য যে খাবার আর সুরা বরাদ্দ ছিল, প্রহরী তাদের তা না দিয়ে শুধু সেই শাক সবজি দিতে লাগলো। এই 4 জন যুবককে ঈশ্বর সাহিত্য ও প্রজ্ঞার সমস্ত বিষয় যথেষ্ট জ্ঞান ও বুদ্ধি দান করলেন। দানিয়েলের এমনই ক্ষমতা ছিল যে তিনি যে কোনো দিব্য দর্শন বা স্বপ্নের অর্থই বুঝতে পারতেন। যে সময়ের শেষে মনোনীত যুবকদের রাজদরবারে আনতে হবে বলে রাজা বলে রেখেছিলেন, সেই সময় পার হলে রাজকর্মচারীদের প্রধান তাদের নিয়ে গিয়ে নেবুকাদনেজারের কাছে উপস্থিত করলেন। রাজা তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলেন। তখন দেখা গেল তাদের সকলের মধ্যে দানিয়েল, হানানিয়া, মিসায়েল ও আজারিয়ার সঙ্গে কারোর তুলনাই হয় না। তাই তারা 4 জনেই তখন রাজার কাজে যোগ দিলেন। যেসব ব্যাপারে প্রজ্ঞা ও বুদ্ধি বিচার থাকা দরকার, তেমন কোনো ব্যাপারে রাজা যখনই তাদের কোনো প্রশ্ন করতেন তখনই তিনি বুঝতে পারতেন তার সমস্ত রাজ্যে যত মন্ত্রজালিক বা যত বশীকারক আছে
তাদের সকলের চেয়ে তারা 10 গুণ শ্রেয়। প্রভুর বাণী। যুবক ত্রয়ের গীতিকা। ধুয়ো। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি, ওগো প্রভু, ওগো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধুয়ো। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তোমার সেই মহিমময় পুণ্যময় নাম। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধুয়ো। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি তোমার পবিত্র মহিমার মন্দিরে। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধুয়ো। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি তোমার রাজ সিংহাসনে। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধুয়ো। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি, ওগো অতুলদর্শী, ওগো ক্ষীরূপ মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত তুমি। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধুয়ো। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি আকাশমণ্ডলে। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধুয়ো। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা সজাগ হয়ে থেকো, তোমরা প্রস্তুত হয়ে থেকো। প্রভু যিশু আসবেন এমন সময় যখন ভাবতেই পারোনি তার আসবার কথা। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 21 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4। বিধবার মহামূল্য প্রণামী। একদিন যিশু জেরুজালেমের মন্দিরে ছিলেন। এমন সময় তিনি চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন ধনীরা মন্দিরের কোষাগারের বাক্সে তাদের প্রণামী দিয়ে যাচ্ছে। এও দেখতে পেলেন এক দরিদ্র বিধবা সেখানে দিচ্ছে ছোট 2টি মুদ্রা। তখন তিনি বললেন, আমি তোমাদের সত্যি বলছি, ওই গরিব বিধবা তিনিই কিন্তু অন্যান্য সকলের চেয়ে বেশি দিয়েছে। ওরা তো সকলে প্রণামীর বাক্সে ওদের বাড়তি সম্পদের অংশটুকুই দিয়ে গেল। ও কিন্তু ওর এত অভাব থাকতেও ওর জীবনের যা কিছু সম্বল সবই দিয়ে গেছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।